মস্ত বড় পায়গাম্বর, নাম হলো নূহ নবী। জোরেকার নাম কি? তিনি একটা নৌকা তৈরি করলেন। জোরে বলেন, নাম কি? কি তৈরি করলেন? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। অনেকে বলে যে আমরা নাকি নৌকার বিরুদ্ধে। এখানে যারা চেয়ারম্যানের দাঁড়াবে তাদের মধ্যে একজনের নৌকা থাকবে, ঠিক কিনা বলে? তো চেয়ারম্যান ভাবতেছে হুজুর তো হকের লোক বাড়ে। এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে নূহ নবীর কাছে গিয়ে বলে, বাবা, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ নবীকে বলতেছে, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। গজবের নাম কি? বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে। কেবল মাত্র নৌকার ভিতরে জায়গা পাবে, তারা ধ্বংস হবে না। বর্তমানেও যারা নৌকার ভিতরে আছে তাদের কোনো বিপদ, আর আমরা যারা নৌকার বাইরে আছি ভাই, নূহ নবী বলতেছে, এই নৌকার ভিতরে যারা থাকবে তাদের কোনো বিপদ হবে না, নৌকার বাহিরে যারা থাকবে তারা গজবে পড়বে, তারা ধ্বংস হয়ে যাবে। বুড়ি বললেন, বাবা নূহ, ওই বন্যা গজব যখন শুরু হবে, দুনিয়ার সব মানুষ যদি তোমার এই নৌকায় চড়তে চায় নিরাপত্তার আশায়, তুমি বলো তো এত মানুষের জায়গা কি নৌকার ভিতরে হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় সবাই জায়গা পাবে না। নৌকায় জায়গা পাওয়ার শর্ত হলো যারা জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ বললেন, বুড়িমা, কেবলমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করবে, আমাকে নবী বলে স্বীকার করবে, তারা এই নৌকার মধ্যে জায়গা পাবে, বাদ বাকি নৌকায় জায়গা পাবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আপনি বাড়িতে গিয়ে ঘুমায় থাকেন। বন্যা নামক গজব যেদিন শুরু হবে সেদিন আপনার হাত ধরে আমি আপনাকে নৌকায় তুলব। সঙ্গে সঙ্গে বুড়ি বলল, আলহামদুলিল্লাহ, অশকুরুলি, শুকুর গুজার করতে হবে কার? আরো ধরে বলেন। এখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা নূহ, তুমি খুব ভালো মানুষ, বন্যা গজব শুরু হলে তুমি আমার হাত ধরে নৌকায় তুলবা। বাবা, আহ আহ। বুড়ি কি নূহ নবীর প্রশংসা করছে? আজকে আপনারা চেয়ারম্যান মেম্বারের প্রশংসা করতে করতে অশকুরুলি, খুব খেয়াল করবেন। বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। এই বলে বুড়ি চলে গেল বাড়িতে। বন্যা গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী এক চিল্লা, জোরে বলেন কয় চিল্লা? আসলে বাংলাদেশে তাবলিগ ভাইরা 3 চিল্লার কথা বলে কি বলে না? 3 চিল্লার কথা কিন্তু কোরআনে আছে, তার মধ্যে এটা হলো 1 চিল্লা। 40 দিন পৃথিবীর যত উঁচু উঁচু পাহাড় সেগুলো পানির তলে চলে গেল, কেবলমাত্র নৌকায় যারা তারা জীবিত আছে। 40 দিন পরে আবার যখন পানি কমে গেল, নূহ নবীর নৌকা জুদি পর্বতে ভিড়ল। আল্লাহ ডাকতে বলে, নূহ, খবর কি?
নূহ বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে নূহ খবর কি? নূহ বলতেছে নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে নূহ খবর কি? নূহ বলতেছে আল্লাহ আপনি খবর জানেন, এরপরেও যখন জানতে চান তাহলে শুনে নেন, কেবলমাত্র নৌকার ভিতরে যারা নিরাপত্তা পাইছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নেই। দেখছেন, বিপদে পড়লে একজন নবী পর্যন্ত ভুলে যায়। জোরে কর কথা ঠিক কিনা? আর আমরা অনেকে বলি আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি, আমি পীর ধরছি। পীর ধরার কথা কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। পীর ধরার কথা নাই। হ্যাঁ, পীর ধরা যাবে না, ধরতে হবে আল্লাহকে। জোরে কর কথা ঠিক কিনা? নবীর মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে, হক্কানি পীরের মাধ্যমে আপনি ধরতে পারেন, কিন্তু সরাসরি বলা যাবে না পীর ধরছি। আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি। হাসরের কঠিন ময়দানে পীর আমাকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে, নাকি জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে। নূহ নবী বন্যার গজব শুরু হয়ে গেলে বুড়ির কথা মনে নেই। তাহলে বলেন, আমরা অনেক সময় যাদেরকে মাধ্যম চিন্তা করি, যাদের শাফাত কামনা করি, তারা আমাদেরকে ভুলে যাইতেও পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়েছে। আল্লাহ বলে নূহ আজ গুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলতে হবে। আজগুবি, আমাদের বাংলাদেশে আজগুবি কথা আছে না নাই? জোরে কোন আছে না? আজগুবি, বিশেষ করে যে ৭১ নামে একটা টেলিভিশন আছে, চ্যানেল দেখলাম, ওরা আজগুবি আজগুবি কথা কয়। টুপি দাড়ি দেখলেই ওদের চুলকানি শুরু হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি না? ওরা এক সময় বলেছিল মসজিদ মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয়, মসজিদ মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয়। আজগুবি কথা। আল্লাহ নূহ নবীকে বললেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। আপনারা অনেক সময় বলেন না এবছরও বদরুল রশিদ আসবে না, হয়তো বলছে আজকে বলছে, এর আগে আসেনি, আজকে আসবে কে রে? আজগুবি, এই কথাগুলো আজগুবি। অনেকে তদন্ত না করেই বলে বেড়ান কি জন্য আসি নাই, সেটা আপনারা তদন্ত করছেন তো না জেনে একটা কথা বলে দেন, এগুলো আজগুবি কথা বলা যাবে না। আল্লাহ বললেন নূহ তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। বুড়ি তো দূরের কথা, বুড়ি যে বাড়ি থাকে সে বাড়িটা পর্যন্ত কিছুই হয় নাই। নূহ নবী চিন্তায় পড়ে গেল, বন্যার গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ বুড়ির ঝুপড়ি বাড়িটাও কিছুই হয় নাই। এবার ডাক দেয় বুড়ি মা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। ডাক দেওয়ার সাথে সাথে টোপলা নিয়ে হাজির। নূহ বললেন বুড়িমা টোপলা কেন? বুড়ি বলতেছে বাবা তোমার কি মনে নাই, তুমি না কইছিলে বন্যা গজব যখন শুরু হবে তখন আমার হাতটা ধরে নৌকায় তুলে দিবে, আমি সেদিন থেকে সাইজ হয়ে বসে আছি। ডাকে দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো সাথে না পাইলাম, ও আমার সঙ্গের সাথী কেউ হবে না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। যে কোনো সময় আমাদের ডাক আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি সাইদ হোসেন? সাইদ হোসেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ,
রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। ইমানদারকে আল্লাহ মুসলমান হওয়ার কথা বললেন। মুসলমান হওয়া মানে সাইজ হওয়া, জোরে কোন কথা ঠিক কি না? তাহলে যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক আসতে পারে। কখন আসবে? আমি বুড়া হয়েছে, আমার আগে আসবে, এই যুবকের পরে আসবে নাকি? আরে আজকে যুবকেরা যেভাবে চলতেছে, মনে করতেছে আমার দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আমার কাছে আজরাইল সিরিয়াল অনেক পরে। এরকম আছে না নাই? জোরে করে আছে না নাই? অনেক ছেলেরা রাস্তায় ঘুরতেছে, সিনা টান করে ভাবতেছে আমার মৃত্যু এখন না, আমার দাদা বাপ, তারপরে আমি। কোনো সিরিয়াল আছে? যে কোনো সময়, বিশ্বাস করেন, আজকে যারা কোরআনের মাহফিলে বসেছেন, আয়াতের তাফসীরটা আমি আপনাদের বুঝাই দিব। বিশ্বাস করতে হবে যে কোনো সময় আমাদের মৃত্যু। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এখানে লেখছে, দেখেন আপনারা, যে ছোট্ট একটা দেশ হলো বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এ দেশের আয়তন অনুযায়ী মানুষ খুব বেশি। গোটা পৃথিবীতে এত ঘনবসতি পৃথিবীর কোনো দেশে নেই। সেই দেশের নাম কি? এত ঘনবসতি হওয়ার পরেও আমরা 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়ে প্রমাণ করেছি আমরা যত ঘন হইতে পারি না কেন, আমরা জায়গা দিতে পারি। জোরে এখন কথা ঠিক। এত ঘনবসতি হওয়ার পরেও 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কে দিতে? আমরাই দিছি। তো রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়ে প্রমাণ করতে পারি আমরা জায়গা দিতে পারি, কিন্তু যারা দরজায় দাঁড়ায় আছে ওরা কি রোহিঙ্গা? তাহলে ওদেরকে জায়গা দেওয়ার দরকার আছে না? না, এই জন্য একটু চেপে বসেন। হ্যাঁ, একটু চেপে আসেন। ওয়াজ এখনো শুরু হয়নি, কেবল মশান উঠতেছে, একটু চেপে আসেন। বাজান সামনে চাপেন আর জিকির করেন। আর দরজায় যারা বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তে জান্নাতের বাগানে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোন জায়গায় মনে আছে আপনাদের? বুড়ি বলতেছে, বাবা তোমার কি মনে নাই? সুবহানাল্লাহ। বন্যা গজব যখন শুরু হবে তখন তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা। আমি সেদিন থেকে অপেক্ষায় আছি কখন তুমি আমারে ডাক দিবে। চলো বাবা, এখন তুমি আমার নৌকায় উঠে নাও। নূহ নবী কান্দে, ছোট বাচ্চার মতন কান্দে। বুড়ি বলে, বাবা নুহু কান্দো কেন? নূহ বলতেছে, বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেল, অথচ আপনার ঝুপড়ি বাড়ি কিছুই হলো না, আপনার কোনো কিছু ক্ষতি হয় নাই। আমি জানতে চাই বুড়িমা, আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে গোটা পৃথিবী ধ্বংস করেছে আল্লাহ, কিন্তু আপনার কোনো ক্ষতি হলো না? বুড়ি বলতেছে, বাবা নূহ আমার আমল হলো, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে তখন আমি জিকির করেছি তুমি যখন আমাকে নৌকায় তুলতে চাইলা তখন আমি শুকর করছি আমি জানি। বুড়ি বলতেছে, আমি যখনই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, এই কলেমা শরীফ যখনই পড়েছি তখনই আমার ঈমান বলেছে দুনিয়ার সবাই তোমাকে ভুলতে পারে, কিন্তু যার প্রতি তুমি ঈমান গ্রহণ করেছো সে কোনোদিন তোমাকে ভুলবে। তাহলে আমাদেরকে যিনি ভুলবে না তিনি কে? আল্লাহ। তাহলে আমরা জিকির করবো কার? আল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন, জিকির নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। এটাও জিকিরের আয়াত। এখানে কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, উযকুরুল্লাহ, তোমরা জিকির করো কার? আল্লাহ। এরপর আল্লাহ বললেন যিকরান কাসীরা। খুব খেয়াল করবেন, আমরা আল্লাহর জিকির করব। যে কোরআনের আপনারা ওয়াজ শুনতে এসেছেন, এই কোরআনকেও কি বলা হয়েছে?